আমাদেরকে আমাদের মতো করে আমাদের ড্রয়িং রুমটা সাজাতে হবে কিন্তু। আমেরিকার মতো ড্রয়িং রুম আমরা সাজাতে পারব না। কিন্তু খুব দুঃখজনক যে আমার এই অভিজ্ঞতাটাকে আমি কারো সাথে কোনোদিন শেয়ার করতে পারিনি। কারণ এই বোর্ড কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি। আপনার কাছে যদি আ পুরো বোর্ডকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা চাওয়া হয় বা রূপরেখা চাওয়া হয় সেটা আপনি দিতে চান কিনা? আমাদের নতুন উপদেষ্টা সম্পর্কে অনেকেই বলেছে, এত তরুণ ও কি পারবে? আমি একটু জবাব দিতে চাই। আমি বলতে চাই যে, যারা খুব প্রবীণ ছিল, তারা কি করেছে? আমার বিশ্বাস আছে যে পারবে। কারণ মানুষের সৎ উদ্দেশ্য যদি থাকে এবং ওরা সবাই মেধাবী মানুষজন। এটা তো প্রমাণ করার কোনো আর বাকি নেই আসলে টু বি অনেস্ট। ওদের যে অর্গানাইজেশনাল স্কিল আছে, আমার তার ছিটেফোঁটাও নেই। এটা আমি একেবারে স্বীকার করছি কিন্তু অন ইয়ার। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। কিন্তু আমার যে অভিজ্ঞতাটা আছে ডেফিনেটলি আমি শেয়ার করতে চাইবো যদি সুযোগ থাকে। কারণ পৃথিবীর ক্রিকেটটা কিভাবে চলে, সেখানে থেকে আমাদের অবস্থানটা কি? আমাদের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। অনেকে যদি বলে শ্রীলঙ্কা এরকম হচ্ছে, ইংল্যান্ডে এরকম হচ্ছে, আমরা ওরকম করব। ব্যাপারটা কিন্তু মোটেই তা না। আমাদের প্রেক্ষাপট ভিন্ন, আমাদের রিসোর্স ভিন্ন, আমাদের সক্ষমতা ভিন্ন, আমাদের মানসিকতা ভিন্ন, আমাদের কালচার ভিন্ন। সো আমাদেরকে আমাদের মতো করে আমাদের ড্রয়িং রুমটা সাজাতে হবে কিন্তু। আমেরিকার মতো ড্রয়িং রুম আমরা সাজাতে পারব না। আমাদের মতো করে আমাদের ড্রয়িং রুম সাজাতে হবে। সেই ব্যাপারে বোধহয় আমার কিছুটা অভিজ্ঞতা আছে, সেটা আমি কেউ যদি চায় আমি ডেফিনেটলি সে ব্যাপারে আগ্রহী হব সেখানে ইনভলভ হতে। কিন্তু খুব দুঃখজনক যে আমার এই অভিজ্ঞতাটাকে আমি কারো সাথে কোনোদিন শেয়ার করতে পারিনি। কারণ এই বোর্ড কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি এটা কি হতে পারে বা না হতে পারে। এবং আমার ধারণা ছিল আমার এই জানাটা নিয়েই হয়তো একদিন আমি মরেই যাব। অথচ এটা আমার মাথার মধ্যেই থেকে যাবে হয়তো। এখন বোধহয় সুযোগ এসেছে এটা বোধহয় শেয়ার করার। যদি সুযোগ থাকে আমি ডেফিনেটলি এগিয়ে আসবো। স্যার আপনার কাছে কি মনে হয় এই সংখ্যাটা তো নিশ্চয়ই কম না? আজকে আপনি যে আফসোসটা করলেন, মাত্রই যেটা বললেন, এইরকম সংখ্যা তো মনে হয় আরো আছে বাংলাদেশে। অবশ্যই। আমার একেবারে জানাশোনা কিছু মানুষ আছে যারা খুব নলেজেবল, যারা সমাজে খুব ভালো জায়গায় আছে। কিন্তু তাদের মধ্যে সেই বার্নিং ডিজায়ারটা ছিল যে এখানে কিছু করার। নিজের ব্যক্তি স্বার্থের জন্য না, সমাজের জন্য, ক্রিকেটের জন্য, দেশের জন্য। কিন্তু তারা সেটা করতে পারেনি। এখনো হয়তো তারা দূরেই আছেন তাদের ধ্যান ধারণাগুলো নিয়ে। কিন্তু এখন সুযোগ আছে আস্তে তাদেরকে ইনভলভ করানোর, তাদের কাছ থেকে তাদের মতামতগুলো নেয়া এবং সেটা নিয়ে আমাদের ড্রয়িং রুমটাকে নতুন করে সাজানো। আপনি কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন? যেই বিষয়গুলো বাংলাদেশের ক্রিকেটে ভালো ইমপ্যাক্ট ফেলতে পারে, অনেক কিছু বদলে দিতে পারে। কোন জায়গাগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আপনার রূপরেখায়? পুরো ব্যাপারটা কি গোলমেলে বেশি। তারপরে যদি বলি হ্যাঁ, আমরা যদি প্রথমেই বলি নির্বাচনের যে প্রক্রিয়াটা ছিল এতদিন ধরে, খুব দুর্নীতিগ্রস্ত একটা প্রক্রিয়া ছিল ওখানে। আমাদের কম্পিটিশনের যে অবস্থা, আমরা ঢাকা প্রিমিয়ার লিগ যদি বলি, এমনকি বিপিএলেও যে ধরনের কথাবার্তা শুনেছি ফিক্সিং টাইপের, এমনকি আমাদের বয়সভিত্তিক খেলার মতো যথেষ্ট পরিবর্তনের প্রয়োজন আছে। কম্পিটিশনের বিষয়গুলো, ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলো, ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের। একজন খেলোয়াড় গড়ে ওঠার জন্য যেই সুযোগ সুবিধা দরকার, যেই স্কুলটা দরকার, সেই স্কুলে যেই টিচার থাকবে, যে চক ডাস্টার থাকবে, যে বেঞ্চ থাকবে, একটা ল্যাপটপ কম্পিউটার থাকবে, সোজা সাজানো গোছানো, একটা বছরে যতগুলি দিন ক্লাস করা দরকার তার সিলেবাসটা শেষ করা, সেই উপযোগী অতগুলো ক্লাসরুম। সো এই যে ফ্যাসিলিটির ব্যাপারগুলো, সেগুলো সেভাবে সাজানো খুব জরুরি। কিন্তু আমাদের তো টাকা পয়সা আছে আমাদের, এবং আমরা চাইলে বোধহয় স্পন্সররাও কিন্তু এগিয়ে আসবে, কিন্তু সেভাবে কাউকে আমরা চেষ্টা করতে দেখিনি। সো এই বিষয়গুলি কাজ করবে। এবং নীতিনৈতিকতার ব্যাপারগুলো, এগুলোতে দেখা যায়, বাট নীতিনৈতিকতার ব্যাপারগুলো যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে সৎভাবে, স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার যে ব্যাপারগুলো, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জবাবদিহিতা থাকলে সব কাজ অটোমেটিক্যালি ঠিকমতো করতে সবাই বাধ্য হয়, কিন্তু যেটা আগে ছিল না। সো আমার মনে হয় কিছু বেসিক পরিবর্তনের দরকার আছে। প্লাস এই নীতিনৈতিকতার ব্যাপারগুলো, দুর্নীতি থেকে দূরে থাকার যে ব্যাপারগুলো, জবাবদিহিতার ব্যাপারগুলো, এগুলিকে ক্লিন রাখাটা খুব দরকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.